হ্যালো বন্ধুরা, স্বাগত ডেউই তৌসুমিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের আগের ব্লগে বলেইছিলাম আমাদের ফ্ল্যাট বাড়িতে একজনের বিয়ে আছে। তো সেরকমই ফার্স্ট ফ্লোরে থাকে এক ফ্যামিলি, তার মেয়ের বিয়ে। তো আমাদের ভীষণ আনন্দ, আর বিয়ে বাড়ি পড়লে তো আমার ভীষণ আনন্দ। তো সেই বিয়ের উপলক্ষেই আমরা মানে আমি, বেবিদি আর নুপুরদি, বেবিদির দিদি, তিনজনে মিলে বানাবো হচ্ছে শ্রী। তো আমি তো ছিঁড়ি করে গেলাম আগে থেকে, তারপরে সেটাকে বেবিদির কারেক্ট করলো যে না, ওটা শ্রী বলে, বিয়েতে লাগে। তো সেইটা বানাবো সবাই মিলে, এবং বিয়েতে অনেক কাজ করব আমরা, সেগুলো তোমাদের সাথে যেটুকুনি পারবো শেয়ার করার চেষ্টা করব। কাজের সময় তো আর ফোন নিয়ে সবসময় ভিডিও শ্যুট করা যায় না, আর সব জায়গায় ট্রাইপড নিয়েও ভিডিও শ্যুট করা যায় না। তবে চেষ্টা করব আমরা একটা ভালো ব্লগ তুলে তোমাদের সাথে শেয়ার করার, কারণ ভীষণ আনন্দ করব, ভীষণ মজা করব। কি কি হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেবিদি আসবে দুপুরবেলা, আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ হচ্ছে আজকে সোমবার। তো কারণ বেবিদি আসবে ওই সিঁড়িটা বানানোর জন্য। তো কি বানাবো একটা তো দেখে রেখেছি, ভিডিও দেখে রেখেছি, সেটাই ইচ্ছা আছে বানানোর। যদিও এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, বকবক করবো না, চলো। আর কাপড় জামা ছেড়ে রেডি হয়নি, ওরা আসবে এক্ষুনি, বেল বাজাবে এসে। আজকে যেহেতু সোমবার, তাই আজকে আমি খাচ্ছি হচ্ছে লুচি আর ঘিয়ালু মরিচ। আর এই যে ঘিয়ালু মরিচ সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম, লালটুবাবুও খেয়ে গেছে, আর আমি আর সোহম দুজনেই খাচ্ছি। সোহমকে দিয়ে দিয়েছি, এটা আমার। তো খেয়ে দিয়ে রেডি হয়ে, মানে জামাকাপড় ছেড়ে কাঁচা জামাকাপড় পরে আমরা বসে পড়েছি। এই যে নুপুর দিয়ে এসে ছটপট করে, আসলে আমি খেতে খেতেই ওরা চলে এসছে, তো বসে থাকবে, সবারই সময়ের অভাব, কাজ আছে। তো সেই জন্য নুপুরদি কী করেছে, চালের গুঁড়িটাকে জল দিয়ে ভালো করে মেখেছে, মানে একদম শুকনো শুকনো করে মাখতে হবে, বেশি জল হয়ে গেলে কিন্তু এটা গড়া যাবে না। অর্ডার দিতে পারেন আমাদের সাথে। এই যে নুপুরদি আমাদের সহযোগিতা করেছে না, বলেই দিয়েছি, নুপুরদি দেখিয়ে দিয়েছে মোটামুটি। এসব দিকে আমি অকম্যে ঢেঁকি, তাই তো। রং টং হোক, আরে দাঁড়াও একটা লুক টুক দাও, নাহলে তো অর্ডারটা পাবো না। অর্ডার পেতে হবে তো কাজ করতে, আর ডাব নিয়ে যা ডাবাডাবি হচ্ছে। আমরা এই যে শ্রীটা বানাচ্ছি, এর থিমটা হচ্ছে কুলোর ওপরে গাছকৌটো, শাখাপলা আর ডাব থাকবে, আর প্রদীপ থাকবে। সব কিছুই কিন্তু চাল দিয়ে নুপুরদি করে দিয়েছে। এগুলো শুকিয়ে গেছে, এখন শুকোনোর পর আমরা রং করছি। প্রায় 1 ঘন্টা আমরা ছেড়ে দিয়েছিলাম, 1-1.5 ঘন্টা। তো এখন যেহেতু ড্রাই ওয়েদার, তাই তাড়াতাড়ি শুকিয়েও গেছে। এবার তার উপরে আমরা ফেব্রিক কালার দিয়ে কালার করছি, আর এগুলো ফুল করেছি। আর আমার কাছে যেটা সুবিধে ছিল, যে কেকের সমস্ত জিনিস আমার কাছে ছিল বলে, তাই সুন্দরভাবে কেটে দিয়েছি। দেখতে একদম মানে সুন্দর হয়েছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এত মানে আমরা ট্যালেন্টেড যে কি বলবো। যাই হোক, আমার তো হাত কাঁপে রং করতে। তো আমি বেবিদিকে বললাম যে তুমিও কটা রং করো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফেব্রিক কালার রং করলে বেশিক্ষণ সময় লাগে না শুকোতে, তাও আমরা প্রায় 30 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম সব কটা রং করে, আর আলাদা আলাদা করে রেখেছি। কারণ কুলোর ওপরে এখন রাখলে কি হচ্ছে, কুলোর ওপর রং ধরে যাচ্ছে। আর নুপুরদি যতবার এই প্রদীপের ছোট সলতেটা করছে, ততবার ভেঙে যাচ্ছে। আমি তাই বললাম ছোট্ট করে দাও, কারণ এটা যেহেতু নরম নয়, তো শক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য ভেঙে যাচ্ছে। আর মোটামুটি সব শুকিয়েই গেছে। এবার যখন আমরা নিয়ে যাব, তার আগে ঠিক আমরা এগুলোকে কুলোর ওপরে বসিয়ে দেবো। কেমন হয়েছে অবশ্যই জানিও। নতুন এটা আমার হাতে খড়ি আর কি, প্রথম করা ওদের সাথে। নুপুরদি যদিও করে, তবে এত ডিজাইন করে না, আমি সাহসযোগ্য। বেবিদি কন্ট্যাক্ট নিয়েছে, তার জন্য আমরা করলাম কি শ্রী শ্রী শ্রী। ও বাবা, আমি ছিড়ি বলে দিয়েছি। যাকে খুব ভালো লাগলো, প্রথম করলাম সবার সাথে বসে, একটু ইউনিক করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে তেল দেওয়া হবে, এখনো তেল এই যে রং না শুকলে তো তেল, লোককে তেল দিয়ে দিয়ে আমাদের তেল শেষ হয়ে যায়। আরো অনেক কাজ আছে বিয়ে বাড়ি, তোমাদের সাথে শেয়ার করবো। চলো রাখি, টাটা। বেবিদি রেডি হয়ে চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি। এবার জাস্ট এগুলো এর ওপর বসিয়ে তেল ঢেলে, আর এটা ওদের ঘরে নিয়ে যেতে হবে, কারণ আমরা এখন সুদীপ্তদের ঘরে আর কি
সুদীপ্তর বোন অর্পিতার বিয়ে, তো ওর জন্যই এই সিঁড়িটা বানিয়েছি, ওর বিয়েতে আর কি লাগবে বলে। তো ওদের ঘরে যাব আমরা এখন, কারণ হচ্ছে আমাদের ওখানে বরণডালা আরও সব কুলোর ওপরে কী সব সাজাতে হয় না, সেইগুলো সব বেবি দিয়ে এখন সাজাতে যাবে, আমরাও যাব। আমরা তিনজনেই ওর কাজ করছি, আমি সোমাদি বেবি দি। তো সেই আর কি এখানে কি সুন্দর শাঁখাপলাগুলো রং হয়েছে না, দারুণ দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুন্দর শুকিয়েও গেছে, পরিষ্কার, কুলোটা একদম দারুণ কুলোর মতন হয়েছে, এখন এরকম ডিজাইন করা হয়েছে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে আমি এইসব ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালোই বাসি, এটা আমার খুব ভালো বাসার কাজ। আর এখন ক্লাউড কিচেন কিছু কিছু সময় বন্ধ থাকছে, এইসব করছি। তেলে ভিজিয়ে রাখতে হয় যাতে না ফেটে যায়, তাই তো? আবার তেল দেবে, কোনো বেশি বেশি তেল আমাদের দিতে হবে। এই যে আমাদের শ্রী রেডি হয়ে গেছে, আমরা এখন নিয়ে যাব হলুদ কুটতে যাব। আগে সোমাদি আসুক, তারপর তোমার জন্য ওয়েট করছি। সাজুগুজু করে নিয়েছি, আমার চুল আবার সেট হচ্ছে দেখেছো। এখন পরপর অনুষ্ঠান চলবে, তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই। আমরা কায়দা করে চুল বাঁধছি এখন, হ্যাঁ রোজই একবার করে ট্রাই করবো কিভাবে বাঁধা যায়। হ্যাঁ, না না, গায়ে হলুদ করতে হবে, হলুদ শাড়ি আর চোখে গগলস কালো। আমরা শাক বাজিয়ে শ্রী ওদের ঘরে দিয়ে দিয়েছে, এখন এই যে বেবিদি বরণডালা সাজাচ্ছে, আমরাও সাজাচ্ছি। রোমালটার কোনো কাজের না, অত সুন্দর হয়ে গেছে, 5টা হয়ে গেল, ঠিক আছে। এটা কি জিনিস গো? বয়রা, এই বলছি শোনো, তোমার যে দোকান থেকেই নাও 4টে করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা হর্তুকি না কি বলে এটাকে? এটা হ্যাঁ হর্তুকি। হর্তুকি একটা দিতে হবে, কাঁচা হলুদ, এই গোটা হলুদ একটা দাও, 5টা করে। অনেক দিন বাদে কোনো বিয়েবাড়ি এত মানে বিয়েবাড়ির কাজ করছি বা বিয়েবাড়িতে সবাই মিলে এনজয় করছি, এটা বহুদিন বাদে। কারণ আমাদের বাড়িতে বিয়ে তো খুব একটা হয়নি, তো সেই জন্য বাড়ির বিয়ে হলে তো মাথার উপর এত চাপ যায় যে সেটা নিয়ে আর তখন এনজয় করাটা হয় না। এখানে সব রকম হচ্ছে, যেমন আমি এটা জানতাম না যে গঙ্গাকে নেমন্তন্ন করতে হয়। তো সেই গঙ্গাকে নেমন্তন্ন করতে যাচ্ছি আর কি, কথা আটকে যাচ্ছে। তো আমরা সবাই যাব, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন খুব শাড়ি পরা হচ্ছে, শাড়িগুলো একটু মানে শাড়িগুলো পরা হচ্ছে আর কি। আলমারিতে আগে সাজানো থাকতো, এখন তবু এই ছোটোখাটো অনুষ্ঠানে এতে শাড়িগুলো গয়নাগুলো পরা হয় এই আর কি। আর সাজাগোজাও হচ্ছে একটু হালকা হালকা। এখানে তো সবাই খুব একটা সাজে না, তাই জন্য আমিও হালকাই সাজি ওদের সাথে আর কি ম্যাচ করে। ঠিক আছে, চলো আমি যাবো যখন তখন তোমাদের সাথে শেয়ার করবো। এই তো এখানটা বসি না, না আমি তো এখানে আমি বসে পড়ি, বলো সাজিয়েছে, বিয়ে বাড়ি আছে গো, ওইখানটা সাজানোর জন্যই করেছে। ওইটা কি জেঠিয়া? না তো, জেঠিয়া তো নয়, জেঠিয়া তো এদিকে। আমরা এখন এসছি গঙ্গা নিমন্ত্রণ করতে, আমরা সাঁতার কাটতে পারি না, তাই আমি আর সোমাদি এখানে বসে পড়েছি। যারা সাঁতার কাটতে পারে তারা নেমে গেছে। হ্যাঁ, এখন কোথাও ভাটা না, বিয়ের এইসব অনুষ্ঠান দেখতে এবং বিয়ের এইসব অনুষ্ঠান পার্টিসিপেট করতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। কাজ তো সারা জীবনই থাকবে, এই আনন্দগুলো, ছোট ছোট আনন্দগুলো যদি এনজয় না করি, তো ওদের মানে যে বিয়ে হচ্ছে অর্পিতা, ওর তো 4 মাসি আছে, মামি আছে, বৌদি আছে, ওরাই করছে।
আজকে ওর আইবুড়ো ভাত ছিল সকালবেলা, আর ও আজকে এখন রাত্রে মেহেন্দি এবং সঙ্গীত আছে। এখন তো সবাই সব কিছু সেলিব্রেট করে, সেই মেহেন্দি ওর বন্ধু পরিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের হিরোইন অর্পিতা, ওরই বিয়ে। তো আমরা এসেছি গঙ্গা নিমন্ত্রণ করে, এসে দেখছি ওকে মেহেন্দি পরাচ্ছে, দারুণ লাগছে। আমারও মেহেন্দি পরতে ভীষণই ভালো লাগে, তোমরা জানো, কিন্তু মেহেন্দি আজকে আমার পরা সম্ভবই নয়, কারণ আজকে রাত্রিবেলা আমাদের অর্ডারের কাজ করতে হবে। আর এই যে কি সুন্দর ওকে সাজিয়েছে, ভারী মিষ্টি লাগছে। এখানে আমাদের যেহেতু গান চলছে, সেই জন্য এখানে আমরা অনেক রকম গল্প করেছি, কিন্তু সেগুলো রাখতে পারলাম না, কারণ যেহেতু কপিরাইট পড়ে যাবে, তাই জন্য। তা আজকে হচ্ছে বিয়ে বাড়ির সকালবেলা, মানে বিয়ের দিন আমরা গায়ে হলুদে যাবো বলে রেডি হয়ে গেছে। সানগ্লাস না পরলে হয় না, না তো সানগ্লাস পরে নিয়েছি, একদম এই যে ঝাক্কাস রেডি হয়ে নিয়েছি। বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজগোজ না হলে হয় না বলো। আর মানে সাজতে তো আমি এমনি ভালোই বাসি, আর এরকম একটা অকেশনে সাজবো না সেটা কখনো হতে পারে বলো। আমরা সবাই রেডি হয়ে গেছি, মোটামুটি সমাধির একটুখানি দেরি আছে, সমাধি রেডি হলে আমরা বেরোবো, আর তোমাদের গিয়ে ওখানে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমরা সবাই পৌঁছে গেছি, মানে আমরা 4 জনে গেছি। এই যে আমি, সমাধি, ইন্দ্রাণীদি আর বেবিদি। এখানে সানায়ের আওয়াজ হচ্ছে, আর আমরা ছবি তুলছি সুন্দর করে। হা হা হা, এখানে বউ বসবে রাত্রিরে, সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে রাতে সেজে গুজে বউ দাঁড়াবে, আর আমি বলছি দাঁড়াও আমরা একটা দাঁড়িয়ে ছবি তুলি, সমাধি সবাইতেই তারা। তো এই হচ্ছে আমাদের আজকের হিরোইন অর্পিতা। এই যে আমাদের ইন্দ্রাণীদি, সমাধি, বেবিদি। এই বেবিদির গগলস কোথায় গেল? আমরাই 4 জন পড়ে এসছি। কানা কানা না, আর তো কারণ নেই, আমাদেরই আছে। ছেলের বিয়ে ট্রায়াল দিচ্ছি। শাক বাজাচ্ছে না কেন? লিপস্টিক পরেছে আর শাক বাজাবে না। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে, আর আমি এখানে ওদের ফটোগ্রাফার দিয়ে আমি বলেছি আমাদের একটা ছবি তুলে, দেখছি আবার একটা সুন্দর ছোট্ট ভিডিও তুলে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। ছেলের বাড়ি থেকে হলুদ চলে এসছে, আর এই বাড়িটা আমাদের এই সামনেই ভাড়া করা হয়েছিল। তো বাড়িটা খুব সুন্দর, বাড়ির ছাদে সমস্ত অনুষ্ঠান হচ্ছে, বাড়ির ছাদটাও খুব সুন্দর, ওপরে ঘেরা রয়েছে। আর এই যে ছেলের বাড়ি থেকে সুন্দর তত্ত্ব করে সাজিয়ে পাঠিয়েছে হচ্ছে হলুদের বাটিটা। তো এই যে আমরা এইসব সাজিয়েছি, এই যে আমাদের শ্রী, আর এই যে বরণ ডালা সব কিছু। আর চলো আস্তে আস্তে একটা একটা করে অনুষ্ঠান দেখাতে থাকছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। একবার 3 বার করে না, মেয়েরা 3 বার দেবে। নারায়ণকে ছুঁয়ে দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, আমি যাকে ছুঁয়ে দিয়ে দিলাম অথেন্টিক ছিল। হ্যাঁ 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 একদম। হ্যাঁ, এবার আপনার আমি যে নিয়মটা করে দিলাম। না, দেওয়ার নিয়মটা করতে হবে তো। হ্যাঁ, আগে এও ঠিক করো, হলুদ তো পরে মাখাবে, আগে এও নিয়ে এসো। আজকে আমরা একটু চাপে আছি। আস্তে বেবিদি, ওটা ভারী আছে। হ্যাঁ ঠিক আছে, দেখাতো তো কে বলেছে? অর্পিতার সাথে সাথে আমরাও আমাদের মতো নিজেদের মতো ভীষণ আনন্দ করছি, খুব ভালো লাগছে। আর এত সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানগুলো সব সেলিব্রেট করতে পেরে আমাদেরও খুব আনন্দ। তো ওর মাসিরা বৌদিরা সব রেডি হয়েছে ওকে বরণ করবে। এই যাও দিদি, তুমি যাও কেন? এই দিদিকেও তো যুক্ত করে দিতে পারতে।
নিজেটা নিজেই দেখিয়ে দিচ্ছে। সন্ধ্যেবেলা সব হলুদ হয়ে আসবো। একদম স্লো মোশন যখন বলবো 3 2 1 গো। খুব মজা করেছি। ওরও এবার বন্ধুরা একটু গায়ে জল দিচ্ছে, পদ্মটা নিয়ে আসা হয়েছে বলে সেই জন্য স্টাইল করে ছবি তোলা হচ্ছে। তো এরপর ও চান করতে গেছে, আমরাও খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা সাজুগুজু করে যাব। তো সন্ধেবেলা থেকে আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।